বুধবার পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট। জগদ্দল গুলিকাণ্ডে ফের স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আগামী বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়ের করা মামলায় শুক্রবার এমনই মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাক্তন সাংসদ পক্ষের আইনজীবী জানান, বুধবার দুপুরে এই মামলার শুনানি রয়েছে। এদিন বিচারপতি মৌখিকভাবে সরকার পক্ষের আইনজীবীকে বলেছেন, বুধবার শুনানির আগে পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনোভাবেই পদক্ষেপ নেওয়া যাবে না। তাছাড়া রামনবমীর শোভাযাত্রায় উনি অংশগ্রহণ করতে পারবেন। আজকে আমরা সিআরআর যেটা ফাইল করা হয়েছিল, ক্রিমিনাল ডিভিশন যেটা ফাইল করা হয়েছিল মিস্টার অর্জুন সিং এর নামে, সেটা আজকে বিচারপতি জয় সেনগুপ্তর সামনে হয়েছিল। মামলাটা বুধবার দিন 2টোর সময় রেখেছে। আর মৌখিকভাবে জাস্টিস জয় সেনগুপ্ত বলে দিয়েছিলেন পাবলিক প্রসিকিউটরকে যাতে স্টেট এজেন্সিরা কোনোভাবে স্টেপ না নেয় অর্জুন সিং এর বিরুদ্ধে, কোনো স্টেপ না নেয় অর্জুন সিং এর বিরুদ্ধে। বুধবার দিন 2টো অবধি মামলাটা হবে, তার আগে যেন কোনো স্টেপ না নেওয়া হয়, ওনার বিরুদ্ধে কোনো রকমের কোনো স্টেপ না নেওয়া হয় মামলাটা হওয়া অবধি। উনি রামনবমীতে অংশগ্রহণ করতে পারেন কেন বলে এই বিচারপতি এই মৌখিক ভার্বাল ডিরেকশনের জন্য যেটা দেওয়া হয়েছিল অপোজিট পার্টি, সেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রসঙ্গত, মঙ্গলবার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত। নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং। তার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, বুধবার মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রসঙ্গত, গত 26শে মার্চ রাতে জগদ্দলের মেঘনামোড় এলাকায় গুলি বোমাবাজির ঘটনায় স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং ও সোনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে গত 28শে মার্চ পুলিশ সুমোটো মামলা রুজু করেছে। তবুও ওই দুজনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। উল্টে গুলি চালানোর কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।